দেখা যায় পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, দুই লিজেন্ড রোনালদো বনাম লুকা মডরিচ, দুইজন একই ক্লাবে দীর্ঘদিন খেলছে। এই লুকা মডরিচ কত পাস দিয়েছে রোনালদোকে, রোনালদো গোল করছে, সেলিব্রেশন করছে। দুই টিম মানে সেনে সেনে লড়াই যাকে বল, আক্রমণ আর আক্রমণ। ক্রোয়েশিয়া অত্যন্ত ভালো ফুটবল খেলছে, খুবই ভালো ফুটবল উপহার দিয়েছে। পুরো বয়সে পুরো বয়সে লুকা মডরিচ এসে যা করলো এটা অবিশ্বাস্য। তাকে নিয়ে আলাদা একটা ভিডিও বানানো লাগবে, কিন্তু কিনছি ক্রোয়েশিয়ার জন্য ব্যাড লাক। কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, সারা ম্যাচ ঠিক আছে, লস টাইমে গিয়ে 10 মিনিট লস টাইম, 10 মিনিট কিভাবে লস টাইম হয়? আর 10 মিনিটের জায়গায় সেই লস টাইমটা গিয়ে তাহলে 18 মিনিটে এক এক গোল সমতায়। পর্তুগাল পেনাল্টিতে গোলের সমতায় আসলো, তার আগে পেরাসিচ গোল করছে, অসাধারণ একটা গোল ছিল। লস টাইমে গিয়ে গঞ্জালো রামোসের হেডে ওর দুর্দান্ত একটা ক্রসিং ছিল হচ্ছে রাফায়েল লিওর, সেই ক্রসিং এ গঞ্জালো রামোসের হেডে তারা পর্তুগাল জিতল। আবার পরক্ষণে কিছুক্ষণ পরেই আবার ক্রোয়েশিয়া স্কোর করে, কিন্তু সেটা অফসাইডে বাতিল হয়। যাই হোক, তার হলো 2-1 ক্রোয়েশিয়া হারে, কিন্তু ক্রোয়েশিয়া অনেক ডমিনেন্ট ফুটবল করছে। কিন্তু রাউন্ড অফ 32তেই মানে ভালো দুইটা টিমের একটা বাদ করে গেলে, এটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগা। এখন কিছু করার নাই, ফিফার যেটা নিয়ম। পর্তুগালের জন্য বেস্ট অফ লাক। লুকা মডরিচের জন্য আলাদা একটা ভিডিও বানাবো। লুকা মডরিচ আজকে বেস্ট পারফরমেন্স করেছে, পুরো বয়সে একাই মিড কন্ট্রোল করেছে। আল্লাহ হাফিজ।